আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। তো আজকে একদমই ভিন্ন স্বাদে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মাথা দিয়ে এবং মসুরের ডাল দিয়ে সুন্দর একটা বড়া আইটেম, যেটা খেতে একদমই অসাধারণ এবং আমি একটু ভিন্ন স্বাদে আজকে ট্রাই করে দেখাচ্ছি আপনাদের সাথে। তো চলুন দেখা যাক কী কী আছে এর মধ্যে। তো আমি এখানে কাঁচামরিচ, রসুন এবং এক ফালি লেবু নিয়েছি এবং এটা আমি এখন ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করে নিব। এটা কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমি একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি এবং পানি কিন্তু একদম কম দিতে হবে, বা পানি না দিলেও চলে। পানি যখন আমরা মসুর ডালটা তুলবো হাত দিয়ে নেড়ে, পানি তখন আমরা ঝরাবো না, ওই যতটুকু পানি থাকবে ওর সাথে ওইটুকুতেই ব্লেন্ড হয়ে যাবে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেম রান্নার ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এই যে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, কনসিস্টেন্সি এরকম হবে। আমি পুরোটা দিয়েছিলাম না, অল্প করে বা এক মুঠের মতো আমি এই ভেজানো মসুর ডালটা আলাদা করে রেখেছিলাম। এটা পরে সাথে মিক্স করে দিয়েছি যাতে এটা দানা দানা লাগে খেতে। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া দেই নাই, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপরে এখানে এই যে কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করুন। তারপরে পেঁয়াজ কুচি এবং আদা কুচি দিয়ে দিলাম। তো ভালো করে মাখিয়ে নিয়ে এই যে আমি এখন ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে। এটা ডুবো আছে বা ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেও ভাজা যাবে এবং অল্প আছে। আর আমি অল্প করে তুলে ডিপে রেখেছি, আপনারা পরে এটা বের করে ভেজে নিতে পারবেন আর কোনো ঝামেলা ছাড়াই। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মাথার বড়া। এটা কিন্তু খেতে অসাধারণ, আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।